পর্দা মানে মুখ না ঢেকে বের হইলো, তাই বলে কি বাংলাদেশ জামাত ইসলাম কোনো আলেম ওলামা তাদের মুখে আলকাতরা লাগাবে? রাসূলের যুগেও তো কিছু মহিলারা বের হতো, মুখ খোলা থাকতো, সব ঢাকা আছে, মুখ খোলা আছে, এগুলো হয়েছে? এগুলো অপবাদ। এই যে অপবাদ দেয় না, তারা এটাও বলে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্য সকল ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনার যদি শান্তি নিশ্চিত হয়, আপনার যদি জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, আপনার জন্য ন্যায় বিচার নিশ্চিত হয়, তাহলে ইসলাম ধর্মে কি এটা আঘাত করে? বরং ইসলাম ধর্মের এটা নির্দেশ দেয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। সেই বিচারটা যদি নিজের বিরুদ্ধেও যায়, আমি কোরআনের কথা যেগুলো বলতেছি সবগুলোর সাথে কোরআনের আয়াত আছে, এর জন্য যেটা সমান, আল্লাহর বিধান যেগুলো সব মানুষের জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য সমান, সবাইকে সেটা পেতে হবে। যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি তারাই শুধু ভালো থাকছে, আর এর বিপরীতে যত মানুষ আছে তারা শান্তিতে থাকতে পারেনি, সেইটা প্রতিষ্ঠা করা। সুতরাং আপনাদের সকলের ভালোবাসা আল্লাহর দ্বীন এবং কোরআন সুন্নাহর প্রতি। সুতরাং কিয়ামতের দিনে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আমরা জান্নাতে থাকব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলাম বা এই দ্বীন ইসলাম এই জীবনে প্রত্যেকটি মানুষের জন্য যেগুলো করলে, যে কাজগুলো করলে মানুষের এখানেও শান্তি হবে, এখানেও সুখ হবে, এখানেও তারা নিরাপত্তা পাবে, অত্যন্ত তৃপ্তির সাথে সুখ শান্তিতে এখানে বসবাস করবে। এরপরে যখন এখান থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহর দ্বীন যদি তারা গ্রহণ করে ধর্ম হিসেবে এবং সেইটার উপরে তারা যদি চলে, তাহলে পরকালে গিয়েও তারা সুখে এবং শান্তিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এ মানুষ তোমাদের জন্য আমার পক্ষ থেকে জীবন বিধান দিয়েছি, যারা এই বিধানকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্যই আল্লাহর বিধান ছাড়া এই দুনিয়াতে, আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে কখনো সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। কথা বুঝতেছেন ভাই? যদি সম্ভব হতো তাহলে আমরা যদি স্বাধীনতার পর আজকে পর্যন্ত 54 বছর গেছে, স্বাধীনতাটাও এদেশের মানুষ, পুরুষ মহিলা মা ও বোনেরা সকলে মিলে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যেই জুলুম নির্যাতন নিপীড়ন অবিচার দুঃশাসন বৈষম্য পশ্চিমারা করেছিল, ওইগুলো থেকে আমরা তখনকার পূর্ব পাকিস্তানের লোকেরা, মানুষরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত দিয়ে তারা দেশটাকে স্বাধীন করেছে, ঠিক না? স্বাধীন হওয়ার পরে আমাদের উপরে কি সেই সুশাসন প্রতিষ্ঠা হয়েছে? আমরা কি নাগরিক হিসেবে যে সকল সুবিধা পাওয়া, যে ন্যায় বিচার পাওয়া, শান্তিতে থাকা, নিরাপত্তায় থাকা, জীবন মা সম্পদ এবং ইজ্জত আবরু নিয়ে অত্যন্ত গর্বের সাথে মর্যাদার সাথে সকলেই হাসি খুশিতে থাকা, এটা কি হয়েছে? হয়নি। আমরা লক্ষ্য করছি যে 54 বছরে যারা ক্ষমতায় গেছে, যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, তারাই শুধু ভালো থাকছে, আর এর বিপরীতে যত মানুষ আছে তারা শান্তিতে থাকতে পারেনি। এটা ঠিক তো? তাহলে এটা বোঝা যায়, এটাই প্রমাণ করে যে এরা সবাই এসে নিজেদের স্বার্থে কাজ করে, মানুষের সুখ শান্তি নিরাপত্তার জন্য তারা তেমন কিছু করে না, বরং মানুষদেরকে শোষণ করে, তাদের সম্পদ কেড়ে নেয়, তারপর দেশের সম্পদ লুট করে, তাদের শান্তি প্রতিষ্ঠা হয় না। আল্লাহর বিধান ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাদের একটা স্লোগান, কে কে জানেন ভাই স্লোগানটা?
যে আল্লাহর বিধান চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো আল্লাহর আইন যেটা সব মানুষের, বিশেষ করে সব মানুষের জন্য যেটা সমান, আল্লাহর বিধান যেগুলো সব মানুষের জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য সমান, সবাইকে সেটা পেতে হবে, সবার সেটা পাওয়া তাদের অধিকার, তাদের এটা প্রাপ্য, সেগুলো সকলের জন্য প্রতিষ্ঠা করা। যারা রাষ্ট্রে যাবে, সরকার যারা পরিচালনা করবে, তাদের জন্য সেগুলো প্রতিষ্ঠা করা ফরজ। যেমন মুসলমানদের জন্য নামাজ ফরজ, বুঝছেন? সেগুলো কি? একটা দেশের যত মানুষ নাগরিক হিসাবে আছে, এই নাগরিকরা মানুষ হওয়ার কারণে মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, ঠিক না? আল্লাহ নিজেই বলছে যে আমি এদেরকে সম্মানিত করে সৃষ্টি করছি। তাহলে সব মানুষের জন্য, সব নাগরিকের জন্য মানুষ হিসাবে তাদের সম্মান নিশ্চিত করতে হবে, হে মুসলিম হোক অমুসলিম হোক। মানুষ হিসাবে মানুষের যেই সম্মান, সেই সম্মানটা সবার জন্য কি নিশ্চিত করতে হবে। এক। 2 নম্বর হচ্ছে যে এই সব মানুষগুলো তারা দুনিয়াতে একই জায়গা, একই স্থানে একসাথে বসবাস করবে। এই জন্য আমাদের দেশেও কিন্তু সব ধর্মের লোকেরা আছে না? আবার কোন ধর্মই বিশ্বাস করে না তারাও আছে, কোন ধর্মই বিশ্বাস করে না তারাও আছে। কিন্তু আল্লাহর ইচ্ছে হচ্ছে সব মানুষই এখানে একসাথে শান্তির সাথে, সম্প্রীতির সাথে, সাম্যের সাথে তারা বসবাস করবে। এই সম্প্রীতি, এই একসাথে মিলেমিশে শান্তির সাথে বসবাস করা, এটা প্রতিষ্ঠা করা, এটা নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। এটা আল্লাহর বিধান। 3 নম্বর হচ্ছে এই মানুষগুলো তাদের সবল মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই যে ন্যায় বিচার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না, তার ধর্ম সে মানুক আর না মানুক, সে যে ধর্মের লোকের হোক, তাদের জন্য ন্যায় বিচার কি করতে হবে? নিশ্চিত করতে হবে। আবার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা এবং মান সম্মান, ইজ্জত আবরুর নিরাপত্তা সব মানুষের জন্যই নিশ্চিত করতে হবে। এটা আল্লাহর বিধান আর এটা রাষ্ট্রের দায়িত্ব। তো সুতরাং এই যে বড় বড় বিষয়গুলো, জিনিসগুলো, এগুলো ইসলামের বিধানই আছে, এগুলো সব মানুষের জন্য প্রযোজ্য। এগুলো বাস্তবায়িত হলে কোনো মানুষের ধর্মকেই আঘাত করে না। এটা আপনারা বুঝতে পারছেন তো? আপনার যদি শান্তি নিশ্চিত হয়, আপনার যদি জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, আপনার জন্য ন্যায় বিচার নিশ্চিত হয়, তাহলে ইসলাম ধর্মে কি এটা আঘাত করে? বরং ইসলাম ধর্মের এটা নির্দেশ দেয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। সেই বিচারটা যদি নিজের বিরুদ্ধেও যায়, আমি কোরআনের কথা যেগুলো বলতেছি সবগুলোর সাথে কোরআনের আয়াত আছে, আমার মুখস্থও আছে, কিন্তু সময় কোরআন আয়াত উল্লেখ করে অর্থ করে বললে সময় বেশি লাগবে, রাত বেশি হয়ে গেছে। সেই জন্য আমি যা বলছি প্রত্যেকটা কথাই কোরআন এবং হাদিসে তার প্রমাণ রয়েছে। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সেটা যদি নিজের বিরুদ্ধেও হয়, সেটা যদি পিতামাতার বিরুদ্ধেও হয়, সেটা যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়। এই জন্য আমি একটা আয়াত পড়ছি, সূরা আন-নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমাদের আমানত সমূহকে তার হকদারদের কাছে পৌঁছানোর জন্য, আমানত সমূহকে হকদারদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আর তোমরা যখন কোনো ফায়সালা করবে, তখন ইনসাফের সাথে, ন্যায্যতার সাথে তোমরা সেটা করবে। তো সেই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্য জামাত ইসলামী যখন আল্লাহর বিধান চায়, তো এই আল্লাহর বিধান বলতে একটা অংশ হচ্ছে সব মানুষের জন্যই প্রযোজ্য, সেটা হলো শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার। নিরাপত্তাটা জীবনের, নিরাপত্তাটা সম্পদের, নিরাপত্তাটা হচ্ছে মান সম্মানের। এই জন্য যদি আপনার সম্পদের এখন নিরাপত্তা না থাকার কারণেই আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কেউ কেড়ে নেয়, কেউ ছিনতাই করে, তারপরে কেউ ডাকাতি করে, কেউ চুরি করে, করে কিনা? নিরাপত্তার মানে আমার সম্পদের নিরাপত্তা নাই। আবার আমারই কোনো জিনিস কেউ জোর করে দখল করে নিতেছে, কেউ জোর করে দখল করে নিতেছে,
তাহলে দেখা যাচ্ছে আমার জীবনের সম্বন্ধ। আবার কেউ চাঁদাবাজি করতেছে, আমি ব্যবসা করতেছি, আমি বাণিজ্য করতেছি, আমি দোকান করি, আমাকে আইসিয়া হুমকি দমকি দিয়ে চাঁদা দেওয়া লাগবে, নাহলে দোকান কালকে খুলবে না, ঠিক কিনা এগুলো? তাহলে তার মানে আমার নিরাপত্তা নাই। আমার আর মানুষ দেখি আমরা যে কোনো সময় মানুষ খুন হয়ে যায়, রাস্তায় পড়ে থেকে মরা মানুষ খুন হয়ে গেছে, তাই না? তাহলে জীবনেরও নিরাপত্তা নেই। আর মান সম্মানও নাই, অনেক ধরনের বিষয় আছে, ধর্ষণ হয়, এইটা হয়, মেয়েদের স্কুলের সামনে উত্ত্যক্ত করে, তারপরে কোনো মেয়ের পিছনে কোনো ছেলে লেগে তাদের উত্ত্যক্ত করে, তার পরিবার বাধা দিলে এবার দেখায়, তার বাবা হোক ভাই হোক বাধা দিলে তারা খুন হয়ে যায়, কথা ঠিক না এগুলা? তাহলে দেখা যাচ্ছে নিরাপত্তা নাই। তো এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, এগুলো সব মানুষের জন্য, মুসলমান অমুসলমান সবার জন্য। আর মুসলমানদের জন্য কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আছে, যেটা মুসলিম যারা ইসলামটাকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য সেগুলো প্রযোজ্য হবে। আর যারা অমুসলিম আছে তাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে, তাদের যে পারিবারিক আছে, বিয়ে শাদী আছে, এটা কি ইসলামের আইনে হবে নাকি তাদের নিজেদের আইনে হবে? তাদের আইনে হবে। তাহলে যে সকল আচ্ছা আবার মুসলিম আছে তারা ইসলাম পরিপালন করবে, তাদেরকে নামাজ পড়তে হয় এটা বলবে, আবার মনে করেন মেয়েদেরকে পর্দার সাথে থাকতে বলবে। এর অর্থ কিন্তু এটা না যে একটা মহিলা সে যদি বের হয়, ধরেন সে যদি পর্দা মানে মুখ না ঢেকে বের হইলো, তাই বলে কি বাংলাদেশ জামাত ইসলাম কোনো আলেম ওলামা তাদের মুখে আলকাতরা লাগাবে? রাসূলের যুগেও তো কিছু মহিলারা বের হতো, মুখ খোলা থাকতো, সব ঢাকা আছে, মুখ খোলা আছে, এগুলা হয়েছে? এগুলো অপবাদ। এই যে অপবাদ দেয় না, তারা এটাও বলে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্য সকল ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বরং ইসলামই বলেছে ধর্ম কাউকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। হিন্দুকে জোর করে মুসলমান বানানো যাবে না, মুসলমানকে জোর করে খ্রিস্টান বানানো যাবে না, খ্রিস্টানকে জোর করে আবার কি মুসলমান বানানো যাবে না। এটা রাষ্ট্র নিশ্চিত করবে। এই জন্য যার যার ধর্ম, ইসলামী রাষ্ট্রে যার যার ধর্ম তার তার ধর্মের নিয়ম অনুযায়ী তারা পরিপালন করবে। এই জন্য তারা সেটা করবে। আমরা মুসলিমরা যেমন অত্যন্ত তৃপ্তির সাথে স্বস্তির সাথে আমরা যেমন নামাজ পড়ি, আমাদের মসজিদ কেউ আক্রমণ করতে আসে না, আমরা নামাজ পড়তে যাওয়ার সময় কেউ আমাদের কি বাধা দেয় না, ওই রকম সব ধর্মের লোকদের তাদের ধর্মকর্ম পালনের ক্ষেত্রে যাতে করে কেউ বাধা দিতে না পারে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছে না তোমরা অমুসলিমদের দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা এগুলা? আচ্ছা, মুসলিমদের মসজিদ যেমন মুসলিমদের কাছে পবিত্র, অমুসলিমদের তাদেরও উপাসনালয় তাদের কাছে পবিত্র। সুতরাং রাষ্ট্র অমুসলিমদের এই অধিকার রক্ষা করবে, তাদের উপাসনালয়গুলোও যাতে করে কেউ টিটকারি করতে না পারে, কেউ ভেঙে ফেলতে না পারে, এগুলা রাষ্ট্র দেখার দায়িত্ব। এই জন্য আল্লাহর বিধান কায়েম হলেই কেবল সব মানুষ সুখে শান্তিতে নিরাপত্তায় থাকতে পারে। আল্লাহর বিধান বলতে এটা বুঝায়। 2 নম্বর হচ্ছে সৎ লোকের শাসন চাই। তাহলে এটা কি কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি সামঞ্জস্যপূর্ণ না? তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে মানুষের কোনো নিজেদের মানুষের রচিত কোনো মতবাদ দিয়ে না, মানুষের রচিত কোনো শাসনতন্ত্র দিয়ে মানুষদের উপর শাসন করবে না, তারা আল্লাহর বিধান দিয়ে শাসন করবে। তখন শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে।